আমার একটা ধারণা ছিল ছোটবেলা থেকে মানে আমি যখন ছোট একেবারেই ছোট তখন আমার একটা ধারণা হয়েছিল যে কোরবানি ঈদ মানে বৃষ্টি হবে ওই দিন, মানে ঈদ কোরবানি শেষ তার কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে। এবং এটা আমার মানে অনেক বড় হওয়া পর্যন্ত এই কনসেপ্ট আমার মাথায় সেভ ছিল, কারণ আমি দেখেছি ছোটোবেলায় কোরবানি ঈদ যেদিনই হয় ওই দিনই বৃষ্টি হয়। সো আমার ধারণা ছিল কোরবানির সাথে মানে বৃষ্টির একটা সম্পর্ক আছে। এইটা একটা মানে অনেক বড় হওয়া পর্যন্ত এই ধারণাটা আমার ছিল। আর স্মৃতি বলতে কোরবানির হাটে যাওয়া ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং বিশেষ করে ঈদের আগে একদিন দুই দিন গরুটা যখন বাসায় থাকে তাকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা, এইটা এখনও ফিল করি আর কি। আমি তো যেহেতু ঢাকায় বড় হওয়া, ঢাকায় থাকা, সো আমি কোরবানির হাটে যাই একদিন আগে। আর এবার তো আমার 5 তারিখ পর্যন্ত শুটিং, 7 তারিখে ঈদ। সো 5 তারিখে শুটিং শেষ করে 6 তারিখে যাবো ইনশাল্লাহ। ঈদকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষ বাড়ি যাবে, মানে ঈদ যাত্রা করবে। কিন্তু এই ঈদ যাত্রা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে 10 ঘন্টা 12 ঘন্টা যানজটে অনেকে বসে থাকে। সবার যাত্রাই যে খুব আরামদায়ক আনন্দদায়ক হয় এরকম না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেরকম একটা গল্প, যাত্রা বিরতি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শেষ লঞ্চটি ছেড়ে যায়, এবং এই যে প্রায় 3-4 হাজার যাত্রী, তাদের ভাগ্যে কি ঘটে, তারা শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাইতে পারে কিনা, কারণ তার একটা দুর্ঘটনা কবলিত একটা পরিবেশ তৈরি হয় তার দুর্ঘটনায় পরে। তো শেষ পর্যন্ত যেতে পারে কিনা এরকম একটি গল্প, কারণ ওই লঞ্চে দেখা যায় যে 12-14 বছর পরে বিদেশ থেকে আসছে এরকম যাত্রী আছে, নবদম্পতি আছে, প্রথমবার বাচ্চা হয়েছে সে যাচ্ছে, কারো ভাইয়ের বিয়ে সে উপলক্ষে যাচ্ছে, নববধূ যাচ্ছে। তো সব কিছু মিলে এরকম একটি গল্প, এবং চমৎকার গল্প, হাসি কান্না মিলে একটি দারুণ গল্প, যাত্রা বিরতি। সেই নাটকের একটা মজার ডায়লগ হচ্ছে হলো, আমার নাম থাকে দেলোয়ার, আমি লঞ্চের সুপারভাইজার, পুরো লঞ্চটা আমার দায়িত্ব থাকে। তো আমার একটা কমন ডায়লগ হচ্ছে, এ মোর নাম দেলোয়ার, কাম করি অ্যাজ লাইক তলোয়ার। এইটা হচ্ছে একটা কমন ডায়লগ। যদিও সে অতি কথা বলে, কিন্তু কাজের তুলনায় কথা আর কি বেশি বলে আর কি। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আসলে বিষয়টা এইরকম না, কারণ যেই হাউসের সাথে আমি ছিলাম বা আছি ওইটা আমার দ্বিতীয় ঘর, ওইটা ছাড়া আমার পক্ষে আসলে কঠিন। ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আছে, তবে হ্যাঁ প্রতিদিন যাওয়া হয় না, অনেক মিস করি। আর এটা অভিনয়ের জন্যই করেছি, দর্শকদের ভালোবাসা দর্শকদের উৎসাহের কারণেই করেছি।